ইরান এমন একটা পরিস্থিতিতে পড়ে গেল যে তাকে তার আশপাশের প্রায় সব দেশেই মার্কিন ঘাঁটিতে হামলা করার কথা বলছে, কিন্তু সেই দেশগুলোও তো আক্রান্ত হচ্ছে। ফলে সেটা করতে হলো। ফলে ইরানে একদিকে যেরকম হামলা হয়েছে, খমিনির মতো শীর্ষ নেতা মারা গেছে, সেখানে স্কুলে হামলা চালানো হয়েছে, 56 জন শিক্ষার্থী একটি স্কুলে নিহত হয়েছে বা মৃত্যুবরণ করছে, তার পাশাপাশি দুবাইয়ে যে হামলা বা পার্শ্ববর্তী দেশগুলোতে যে হামলা, সেটা নিয়েও কিন্তু কথা হচ্ছে। ফলে এই কৌশলগত জায়গায় ইরানকে একঘরে করে ফেলার কৌশলটা যুক্তরাষ্ট্রের অনেকখানি সফল হলো কিনা? না, এটা সফলতার আমি কোনো কারণ দেখি না, বিকজ অনেক আগের থেকেই ইরান একঘরে হয়ে আছে। আপনি যেগুলি গালফ কান্ট্রি আছে, যে দেখুন 27টা বেইজ তাদের ইউএস বেইজ, আপনার সৌদি আরব থেকে শুরু করে কুয়েত, ইরান, বাহরাইন, কাতার, কোথায় নাই। তারা তো বেস দিয়েছে, সুতরাং অলরেডি তারা ইউএসের আধিপত্যটাকে মেনে নিয়েছে। এবং এমন অলিখিত কথা আছে যে ওই দেশের, যেমন সৌদি আরবের নিরাপত্তার পুরো দায়িত্ব ইউএসের কাছে, রাইট? এখন কথা হলো যে তেলের খনিগুলো হয়তো তারা অপারেট করে। এখন কথা হচ্ছে যে ওয়াই ইরান কেন? বিকজ ইরান হচ্ছে একমাত্র শক্তি মিডল ইস্টে, শুধু না পুরো ওয়ার্ল্ডে দেখেন, একমাত্র শক্তি যে ইউএসকে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখে। এটা তার অস্তিত্বের সাথে একটা বড় ধরনের প্রশ্ন জড়িয়ে আছে। দেখুন এখানে যে প্রক্সি ওয়ারটা হয়, আপনি দেখুন আপনি লেবাননে আপনার হিজবুল্লাহকে ব্যবহার করছে, এটা ইরানের সমর্থিত একটা বিষয়। আপনার যখন ইয়েমেনে হুতিদেরকে ব্যবহার করছে, এটাও ব্যাক করছে ইরান। সিরিয়াতে ইভেন যতদিন বাশার আল আসাদ ছিল, সেটা আলাইদ সম্প্রদায়ের, শিয়াই সম্প্রদায়ের, কিন্তু এটা কিন্তু মাইনরিটি। তারপরে তারা এবং ইরাকে, সো পুরা বেল্টে যারা আপনার এই কাজগুলি করছে, এই প্রক্সি করছে, তার একমাত্র সহযোগিতা, আমি বলবো সহযোগিতা করছে ইরান। এটাই তো হলো ইউএসের মানে অ্যালার্জির কারণ। সুতরাং প্রথম থেকে আজকে যতগুলি গালফ কান্ট্রি আছে তারা আক্রান্ত হয়েছে, তারা কিন্তু রিটালিয়েট করতে চাচ্ছে না। শুধুমাত্র ইউই একটু করা কথা বলেছে আমরা রিটালিয়েট করবো, বাট আজকে কিন্তু গালফ কান্ট্রি, জিসি কান্ট্রিরা বসছে এটা নিয়ে একটু করা যায়। এখন ইরানের তো মানে দেয়ালে পিঠ থেকে গেছে, তার আর কোনো অপশন নাই। কারণ তার যে এয়ার ডিফেন্স সিস্টেম, তার যে এয়ার পাওয়ার, এটা কিন্তু ইউএসের সাথে নো ম্যাচ। তার Su-24 একটা এয়ারক্রাফট আছে, যেটা কোনো জেনারেশন ওয়ারফেয়ার না, মানে এয়ারক্রাফট না। এইটা একটা জিনিস দিয়ে ইরান করবেটা কি? এখন যে এই যে দেখুন আপনার লাস্ট জুনে যেটা আপনার করলো, ইরান যেটা অ্যাটাক করলো, সেখানে 300 বা 400 মিসাইল, ড্রোন বা ইউএভি ব্যবহার করেছে। এটা তো আপোষের মাধ্যমে পার্শ্ববর্তী দেশগুলোকে জানিয়েছে আমার ড্রোন যাবে, মিসাইল যাবে, এবং প্রায় কিন্তু 80%, 90% বা 99% তারা কিন্তু ইন্টারসেপ্ট করতে পেরেছে। বাট এবারকার ঘটনা কিন্তু ডিফারেন্ট। এখন দেখলো যে ইরান দেখছে যে নান টু ব্যাক হিম, নোবডি ইজ দেয়ার বিসাইড হিম। সুতরাং তাকে এখন চিন্তা করতে হচ্ছে যে যেখানে যেখানে ইউএস ইন্টারেস্ট আছে সেখানে স্ট্রাইক করা। এটা কিন্তু বলেছে যে মুহূর্তে অপারেশনটা হয়েছে মিডল ইস্টে, যত ইউএস এবং ইসরায়েলি ব্যক্তি, বস্তু, স্থাপনা, সব তার লেজিটিমেট টার্গেট, ইনক্লুডিং আপনার হরমুজ প্রণালীতে এখন কিন্তু ইউএস বাউন্ড কোনো আপনি শিপ দেখবেন না। প্রত্যেকটা জায়গায় করেছে, এবং এই 27টা জায়গায় অ্যাটাক করেছে। এবং সবচেয়ে বেশি যেটা অ্যালার্মিং, আমার মনে হয় এটা ইউএস চিন্তাও করতে পারে নাই, যেটা ফিফথ ফ্লিটকে আক্রমণ করেছে। এটা কিন্তু বাহরাইনে ফিফথ ফ্লিট হচ্ছে ইন্ডিয়ান ওশান থেকে শুরু করে একদম পার্সিয়ান গালফ পর্যন্ত পুরা জায়গাটার নিয়ন্ত্রণ বা কমান্ড, এটা কিন্তু প্রাইড। এই প্রাইডই কিন্তু এবার ইরান আক্রমণ করেছে। দিস ইজ নট মানে ভেরি সিম্পল অ্যান ইস্যু। এটা ইউএস এর জন্য বড় একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।